এদিকে আয়। খুব জ্বালিয়েছিল ম্যাডামকে এই মহিলা। যাকে আমাদের কাজ তো হয়ে গেছে, আমি ম্যাডামকে ফোন করে জানিয়ে দিই। এই দাঁড়া দাঁড়া, কেন, কি হলো আবার? আরে ভালো করে আগে চেক করে নে যে সত্যি অজ্ঞান হয়েছে কিনা। ম্যাডাম কিন্তু বারবার বলে গিয়েছিল যে এই মহিলাকে এত সহজে হার মানানো যায় না। না রে, এবার আর কোনো ভুল হয়নি, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। আমি ম্যাডামকে ফোন করে দিয়ে জানিয়ে দিই। এখনো কেন ফোন আসছে না? উফ, ফোনটা না আসা অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। হ্যাঁ বলো, কাজ হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। আরশি চ্যাটার্জি আমাদের চোখের সামনেই পড়ে রয়েছে অজ্ঞান হয়ে। সায়ন্তনী, সেকেন্ড টাইম চেক করে নিতে বলো। ভালো করে চেক করো ও ও অজ্ঞান হয়েছে কিনা, ভালো করে দেখো। আমি কিন্তু বারবার করে বলছি, ওর কই মাছের প্রাণ, ওকে কাবু করা এত সহজ নয়। হ্যাঁ ম্যাডাম জানি, আপনি বারবার বলে দিয়েছিলেন, ভালো করে চেক করে নিয়েছি, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। আপনার আর কোনো চিন্তা নেই। গ্রেট। ওকে কোথায় নিয়ে যেতে হবে মনে আছে? একদম, খুব ভালো করে মনে আছে ম্যাডাম। কোনো ভুল যেন না হয়। কোনো ভুল হবে না ম্যাডাম, আপনি যেখানে বলেছিলেন আমরা সেখানেই পৌঁছে যাচ্ছি। ভেরি গুড, ওকে নিয়ে যাও, আমি আসছি। ওকে ম্যাডাম। আমাকে জ্বর মেরেছিলে না আরশি, হুমকি দিয়েছিলে। আমার ছেলেটা এখনো গড়াতে জেজেকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। অনেক জ্বালিয়েছো, অনেক জ্বালিয়েছো আরশি। এবার সেই প্রত্যেকটা চরের গুণে গুণে বদলা নেব আমি। আরশি! সায়ন্তনী, এবার আমি তোমাকে এমন জায়গায় পাঠাবো না, সাক্ষ্য কেন, তোমার স্বয়ং বজরংবলীও তোমাকে উদ্ধার করতে পারবে না। এবারের প্ল্যানটা কিন্তু জম্পেস হয়েছে সায়ন্তনী। তুমি বেশি কথা বলো না সিমি। তোমাকে বারবার করে বলেছিলাম যে ভয় পাবে না, আমার কাছে ফুল প্রুফ প্ল্যান রয়েছে, তাও আমার কথা শুনলে না। বাড়ি থেকে গিয়ে বিপদটা বাড়ালে তো তুমি। আই এম সরি সায়ন্তনী, আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভুলে যেও না সিমি, তুমি সায়ন্তনী এবং জয়জিৎ সেন শর্মার আন্ডারে রয়েছো। তোমার ক্ষতি অত সহজে হবে না, ভয় পাবে না। গট ইট? গট ইট। সত্যি সায়ন্তনী, সেদিন আরশি যেভাবে আমাকে মারধর করে আমার কাছ থেকে অপলার খোঁজ বের করে নিয়েছিল, তারপর থেকে নিজের চোখে যতক্ষণ না ওই আরশির ধ্বংসটা আমি দেখতে পাচ্ছি, আমার কিছুতেই শান্তি হচ্ছে না। দ্যাটস দ্য স্পিরিট। চলো এবার আরশিকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। কি হলো, জেঠিকে পেলে ফোনে? না রে, আশির ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। সেই তো এতক্ষণে আরশির তো ফিরে আসার কথা, এত তো দেরি হওয়ার কথা নয়। কিন্তু শুভদা, এমনটা তো হতে পারে যে ও ট্রাফিক জ্যামে আটকে গেছে, তাই জন্য হয়তো আসতে দেরি হচ্ছে। হ্যাঁ সে হতেই পারে, কিন্তু ফোনটা সুইচ অফ কেন? না, হতেই তো পারে যে আরশির ফোনে চার্জ নেই, তাই হয়তো সুইচ অফ হয়ে গেছে। আশি কে ফোন করেছে? অঙ্কিতা অঙ্কিতা? ও কেন ফোন করেছে? জেজের ব্যাপারে আমাকে খবর দিতে চায়। এই দেখো সাক্ষ্য আমাকে অ্যাড্রেসটা পাঠিয়েছে। আমি তাহলে আসি, বুঝলে? আশি তো অঙ্কিতার সাথে দেখা করতে গেছিল, মানে অঙ্কিতা জেজের ব্যাপারে কিছু একটা খবর দেবে বলে আশিকে ডেকেছিল। আচ্ছা, আশির কোনো বিপদ হয়নি তো? মানে অঙ্কিতা অঙ্কিতা হয়তো আশিকে বলেছে যে যে কোথায় আছে, আর আশি সেই খবরটা পেয়ে
হয়তো ওখানে গেছে, তারপরে দাঁড়াও, আজকে জেঠি বাড়ি ফিরুক, আমি জেঠিকে খুব বকবো। জেঠির ওখানে একা যাওয়া একদম উচিত হয়নি। এই জন্যই তো সব সমস্যাগুলো হয়। এক মিনিট আমি আরশিকে যতদূর চিনি, ও যদি খবর পেতো সাক্ষ্য, ও কিন্তু তোমাকে নিশ্চয়ই জানাতো। তাহলে তোমার কি মনে হয় বাবলুদা যে আরশি সত্যি বিপদে পড়েছে? দেখো, ওভাবে তো শিওর হয়ে কিছু বলতে পারছি না, কারণ তোমরা যেখানে আমিও সেখানে। তাই আমার কিন্তু সেরকমই কিছু একটা মনে হচ্ছে। এখন আমি আশিকে কোথায় খুঁজবো আমি ওকে? আরে ওকে না পেলে যে আমার টেনশনে মাথা কাজ করে না। সাক্ষ্য প্যানিক করো না। তুমি একটা কাজ করো, তুমি বরং অঙ্কিতাকে একটা ফোন করে দাও। কিন্তু অঙ্কিতাকে ফোন করে কি লাভ? না, ঋতু ঠিকই বলেছে। অঙ্কিতাকে ফোন করলে হয়তো জানা যাবে যে আশি এক্স্যাক্টলি কোথায় আছে। হ্যাঁ, আমি একবার ফোন করে দেখছি। ভাগ্যিস মহাগৌরী আমাকে অঙ্কিতার নাম্বারটা দিয়েছিল। দেখি আমি কল করে। আমিও মহাগৌরীর থেকে ওর থানার সবার নাম্বারই নিয়ে রেখেছি। ও যদিও কখনো আমাকে অঙ্কিতা সুজয় নাম্বার দিতে চায়নি, বলতো ওদের সঙ্গে কথা বলার নাকি কোনো দরকারই নেই। আমিই বোঝাতাম ওকে কখন কি বিপদ হয়, নাম্বারটা দিয়ে রাখ। কি হলো জেঠু, অঙ্কিতা আন্টিকে পেলে না ফোনে? না রে, পেলাম না। আরে আশির ফোনটাও সুইচ অফ, অঙ্কিতাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। এত টেনশনের ওপর টেনশন। উফ বাবা, এত বিপদ, আমার মাথা কাজ করছে না। ওরু, তুমি এক্ষুনি বললে না যে তোমার কাছে নাম্বার আছে, তুমি একবার ট্রাই করে দেখো না। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনে পাওয়া যায় না। একবার দেখো, ট্রাই করে। দেখছি। ফোনে পাচ্ছি না। রুদি, এবার কি হবে? সেটা আর ঘরে বসে ভাবলে চলবে না। আমাদের আর অপেক্ষা করার সময় নেই সাক্ষ্য। অঙ্কিতা আরশিকে কি বলেছে, আরশি কোথায় আছে, এগুলো জানতে গেলে আমাদের অঙ্কিতার কাছেই যেতে হবে। ও ছাড়া এই সত্যিটার কেউ জানে না। চলো। আমিও যাবো তোমাদের সাথে। আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। একদম না। এ বাড়ি থেকে এক পা এগোলে না, তোর পা ভেঙে রেখে দেব। তুমি সবসময় এরকম কেন করো বাবা? তুমি বোঝো না যে এরকম করলে তুমি আমার কাছে আরো ছোট হয়ে যাও? সেটা আমায় খুব কষ্ট দেয় বাবা। কায়ক, তুই কি ভেবেছিস তুই অপুকে না আটকালেও আমি নিজে ওকে নিয়ে যেতাম? সত্যি, অপু ছোট, আমার মেয়ের মতো। তুই কি করে ভাবলি যে আমি চেয়ে ওকে বিপদের মধ্যে ফেলতাম?